This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকারের মতোই বাংলাদেশকেও ক্রমশ নতুন করে চিনছি আমরা। যে বাংলাদেশকে কোনোভাবেই আর বন্ধু বলে কিন্তু মনে হচ্ছে না। আমাদের কষ্ট করে কিছুই করতে হচ্ছে না, কারণ বাংলাদেশ নিজেই যা সব কাণ্ড কারখানাগুলো করছে তাতে তাদের আর বন্ধু বলে মনে করার কোনো উপায় আমাদের হাতে কিন্তু থাকছে না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জলে কোনো দাগ নেই, সীমানা নেই, সীমান্ত নেই, তাই জলে ভাসতে ভাসতে অনেক সময় দেশের গণ্ডি গুলিয়ে ফেলেন মৎস্যজীবীরা। যেমন 96 জন ভারতীয় মৎস্যজীবীর দেশ কাল গুলিয়ে গিয়েছিল মাস তিনেক। বাংলাদেশে জলসীমায় চলে গিয়েছিলেন ওই 96 জন মৎস্যজীবী। তার মধ্যে একজন ভারতীয় মৎস্যজীবীর জলে ডুবে মৃত্যু হয়, আর 95 জনকে গ্রেপ্তার করে বাংলাদেশের নৌসেনা। আটক করার পর ভারতীয় মৎস্যজীবীদের কি করেছিল বাংলাদেশি নৌসেনা? এরকম কোনোদিন হয়নি, এই প্রথম। শরীর ঠিক আছে? সবার আগে আমি জিজ্ঞাসা করবো। ঠিক নেই, শরীর মারিছে, এই মাথাটা তো প্রচণ্ড, এই এলাকা ধরে এখানটা ধরে প্রচণ্ড যন্ত্রণা করছে, এইভাবে মারিছে। আর এই দুই পাও বেঁধে মারিছে, দুই পাও বেঁধে রাখিছিল, মুখ বেঁধে রাখিছে, চোখ বেঁধে রাখিছে। বলে ও শালাদেরকে ইয়ে করো, পিছনে হাত বাঁধা আছে, চাকু ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে ফেলে দাও, বেলার যেতে যেতে মরে যাক। আর আমাদের যে বোর্ডের মাঝি এবং মালিক, উভয়পক্ষে উনি নিজেই মাঝি নিজেই মালিক, ওনাকে 3 বার মারে, 2 বার বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে অজ্ঞান যখন হয়ে যায়, মুখে করে লাথি মারে। আধার কার্ডটা নিল, মৎস্যজীবী আধার কার্ড নিল, নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে, একদম উলঙ্গ করে পিছনে হাত বেঁধে মেরেছে। 3 মাস বাংলাদেশের জেলে বন্দি থাকার পর কদিন আগে মুক্তি মিলেছে। জলেই যাদের জীবন, জলই তাদের মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গিয়েছিল, যে দরজার নাম বাংলাদেশ। একসময়ের বন্ধু, এখন নিজেকে ভারতের শত্রু ভাবা বাংলাদেশ এপার বাংলার মৎস্যজীবীদের শরীরে যে শত্রুতার চিহ্ন এঁকেছে, তাতে বন্ধুর মুখোশ সরিয়ে নিজেই নিজেকে নগ্ন করেছে বাংলাদেশ। এবারে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল। গাড়ির যন্ত্রাংশের দোকানের আড়ালে অস্ত্র কারখানা। অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের STF। উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ এবং সরঞ্জাম। কলকাতা এবং বিহার পুলিশের যৌথ অভিযান, এবং এই যৌথ অভিযানে উদ্ধার করা হলো আগ্নেয়াস্ত্র। মধুবনী জেলায় রমরমা অস্ত্র কারবারের পর্দাফাশ। আরও একবার জানিয়ে দিই, গাড়ির যন্ত্রাংশের দোকান, সেই দোকানের আড়ালে কি চলছিল? অস্ত্র কারখানা, অস্ত্রের ব্যবসা চলছিল। অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের STF। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সুজয়। সুজয়, আমি প্রথমেই জানতে চাইবো যে কতজনকে গ্রেফতার করা হলো? দেখো, সব থেকে বড় যেটা জানাতে চাইবো যে গাড়ির পার্টসের ব্যবসার আড়ালে বা গাড়ির পার্টসের দোকানের আড়ালে অস্ত্র কারখানা এবং বড় সড়ো অস্ত্র কারখানার হদিশ, এবং এই হদিশ পেয়েছে কলকাতা পুলিশ এবং বিহার পুলিশের যৌথ অভিযানে। কলকাতা পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর আসে যে আমাদের রাজ্যে বা কলকাতায় যে অস্ত্রগুলি পাচার করা হচ্ছিল মুঙ্গের থেকে, বিহার থেকে, সেই অস্ত্রগুলি যেখানে তৈরি হয় সেই খোঁজ করছিলেন তদন্তকারীরা। সেই সূত্রেই বিহারের এই মোটর পার্টসের দোকানের তারা খোঁজ পান। মোটর পার্টসের দোকানে যখন বিহার পুলিশ STFের সঙ্গে কলকাতা পুলিশের STF যৌথভাবে অভিযানে যায়, তখন সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম এবং যে সমস্ত যন্ত্র সরঞ্জাম অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় সেগুলি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে যাদেরকে গ্রেফতার করা হয়, যাদেরকে গ্রেফতার করার পর তাদেরকে জেরা করে আরও একটি অস্ত্র কারখানা হদিশ পাওয়া যায়, অর্থাৎ মোট 2টি অস্ত্র কারখানা হদিশ পেয়েছে। এই অভিযান গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের রাজ্যে বা কলকাতায় যে বিপুল পরিমাণ অস্ত্র বেআইনিভাবে চোরা পথে চলে আসছিল, তার বেশিরভাগটাই দেখা যাচ্ছে বিহার বা মুঙ্গের থেকে আসছিল, এবং সেই সূত্রে তদন্তকারীরা চেষ্টা করছিলেন একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে, অর্থাৎ যেখানে অস্ত্র তৈরি হচ্ছে সেই গ্রাউন্ড জিরোতে অভিযান চালিয়ে সেখান থেকে যাতে অস্ত্র কারখানা এবং অস্ত্র কারখানা সঙ্গে যারা যুক্ত তাদের অভিযান চালিয়ে এত বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হলো। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। বাংলা
বাংলা শিক্ষা ব্যবস্থার উদ্বেগজনক ছবি, কেন্দ্রের রিপোর্ট। রাজ্যে একলাফে স্কুল ড্রপ আউটের সংখ্যা বেড়েছে 12%। নবম দশমের পর প্রতি 100 জন পড়ুয়ার মধ্যে পড়াশোনা ছেড়ে দিচ্ছে 12 জন। মাত্র একজনকে নিয়ে চলছে রাজ্যের 6000-এরও বেশি স্কুল। বন্ধ হওয়ার পথে প্রায় 3500-এর বেশি স্কুল। চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। প্রকাশ্যে রাজ্যের স্কুল শিক্ষার হতশ্রী ছবি। দেশের সবথেকে বেশি ছাত্রশূন্য স্কুল রয়েছে বাংলাতেই। রাজস্থান, তেলেঙ্গানাকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ। দেশের বিভিন্ন প্রান্তে স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির হার কেমন তা নিয়ে রিপোর্ট প্রকাশ কেন্দ্রের। ঢুকছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এমনই রিপোর্ট কেন্দ্রের। পশ্চিমবঙ্গের বহু স্কুলে নেই কোনো পড়ুয়া, অথচ এই ধরনের স্কুলগুলিতে একসময় 14,500-এর বেশি শিক্ষক ছিল। আবার এমন অনেক স্কুলে রয়েছে যেখানে পড়ুয়া ভর্তি হলেও শিক্ষক রয়েছেন মাত্র একজন। বাজার নেই সরকারি চাকরির, অনিশ্চিত ভবিষ্যৎ, তাই স্বনির্ভর হতে ছাত্ররা স্কুল মুখ হচ্ছে না। আরামবাগ মহকুমা জুড়ে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। কেউ 8ম শ্রেণী, কেউ 9ম 10ম শ্রেণীতে পৌঁছে আবার পরীক্ষা দিতে বসছে না। দিন দিন বাড়ছে ড্রপ আউটের সংখ্যা। অঙ্কের শিক্ষক নেই 4 বছর, নেই পদার্থবিজ্ঞান এবং ভূগোলের শিক্ষকও। বেহাল বাঁকুড়া সরকারি স্কুল। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 6টি শ্রেণীর জন্য স্কুলে বরাদ্দ হয়েছে 4 জন করে শিক্ষক। ইতিহাসের শিক্ষক কোনো মতে সামাল দেন ভূগোলের ক্লাস। শিক্ষকের অভাবে বন্ধ আরও এক স্কুল। সরকারি শিক্ষক ছিলেন 2 জন। 2-1 বছরের ব্যবধানে 2 জনের অবসর নেওয়ার ফলে গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পাণ্ডু গ্রামে স্কুলে পড়ল তালা। 2012 সালে চালু হয় উচ্চ প্রাথমিকের এই বিদ্যালয়। নতুন শিক্ষাবর্ষের আগেই পড়ুয়াদের টিসি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বেশ কয়েকটি স্কুলে। চালু হলো বন্ধ স্কুল। শিক্ষক নিয়োগ না হলেও বিনা পারিশ্রমিকে পড়াবেন স্কুলের প্রাক্তন শিক্ষকেরা। এমনই ছবি দেখা গেল কাটোয়ার 2 নম্বর ব্লকের সিঙ্গি কাশিরাম দাস উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়। সরকারি অনুদান না মেলায় চালুই হয়নি স্কুলে ল্যাবরেটরি, চালু হয়নি কেমিস্ট্রি, বায়োলজি এবং ভূগোলের পরীক্ষাগার। চরম দুরবস্থা গোঘাটের পশ্চিমপাড়ার হাই স্কুল, পাবা হাই স্কুল সহ একাধিক স্কুলে। মিড ডে মিলে পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠছে। খাবারে গিজগিজ করছে পোকা। বিষয়টি সামনে আসতেই তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। মালদার হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য।